আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে আমি তোমাদের জন্য শর্ট ট্রিক্সের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক যে বইগুলো আছে এগুলো পড়িয়ে থাকি এবং ইংরেজি পড়িয়ে থাকি। তো আজকে তোমাদের যে অষ্টম শ্রেণীর যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি বা এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো অবশ্যই যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের অষ্টম শ্রেণী যে প্রথম অধ্যায় প্রাণী জগতে শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের একটি পার্ট নিয়ে বা একটি পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে প্রথম যে অধ্যায়টি আছে তোমাদের জন্য প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর ইংলিশ হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। এখানে তোমরা মনে রাখবে সংক্ষেপে, অর্থাৎ 13 লক্ষ প্রজাতি আবিষ্কার, অর্থাৎ মোট পৃথিবীতে প্রজাতি আবিষ্কার হয়েছে 13 লক্ষ। এটাকে এইভাবে মনে রাখো যে সবুজ যে চিহ্নিত অংশটা এটুকু মনে রাখলে হবে 13 লক্ষ। 13 লক্ষ প্রজাতি, এই কথাটা মনে রাখলে হবে 13 লক্ষ প্রজাতি। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যাস করাই হচ্ছে শ্রেণীবিন্যাস। জীবজগৎকে যে ধাপে ধাপে বিন্যাস করার যে পদ্ধতি সেটা শ্রেণীবিন্যাস। এখানে তোমরা মনে রাখবে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যাস মানে বিন্যস্ত। আর জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখাই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা হচ্ছে একটা জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা। তো শ্রেণীবিন্যাসের নিচের ধাপ, সবচেয়ে নিচের ধাপ হচ্ছে প্রজাতি। এখানে মনে রাখবে যে সবচেয়ে নিচের ধাপ প্রজাতি। শ্রেণীবিন্যাস করতে হলে বৈশিষ্ট্য অনুযায়ী সাজাতে হয়। শ্রেণীবিন্যাস যদি করা হয় তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী সাজাতে হবে। এখানে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য নাম হচ্ছে অ্যারিস্টটল, জন রে, ক্যালাসনিয়াস। এই নামগুলো আমরা মনে রাখবো, অ্যারিস্টটল, জন রে ও ক্যালাসনিয়াস। আর ক্যালাসনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, ইনি একজন প্রকৃতি বিজ্ঞানী, এই হচ্ছে ক্যালাসনিয়াস। তো তিনি সর্বপ্রথম প্রজাতি, হচ্ছে বৈশিষ্ট্য চিহ্নিত এবং দ্বিপদ ও দুই অংশ নামে বিভক্ত করেন, নামকরণ করেন। তো বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুইটা পদে হয়, একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতি। আমরা এখানে মনে রাখবো গণ এবং প্রজাতি। জীবের গণ ও প্রজাতির নামকরণ হচ্ছে দ্বিপদ নামকরণ। জীবের যে গণ এবং প্রজাতির নামকরণ সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, অর্থাৎ তাকে দ্বিপদ নামকরণ বলে, এটা মনে রাখবে। তো যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। তারপর এখানে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিডিয়া জগতের, অর্থাৎ আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী হচ্ছে অ্যানিমেলিডিয়া। এখানে মনে রাখো সকল প্রাণী অ্যানিমেলিয়া জগৎ। এই পর্বে মানে এই জগতে 33টি পর্ব আছে, আর 9টি পর্ব হচ্ছে 33টির মধ্যে 9টি হচ্ছে মেজর বা প্রধান পর্ব। প্রথম 8টি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী, শেষটি হচ্ছে মেরুদণ্ডী। অ্যানিমেলিয়া পর্বের 9টি যে পর্ব সেটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এখানে মনে রাখবে কিভাবে 9টি পর্বকে মনে রাখা হচ্ছে পিসিপি না এম ইসি। পিসিপি না এম ইসি। পিতে হচ্ছে পরিফেরা, সিতে হচ্ছে নিডারিয়া, পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস, এনতে হচ্ছে নোমাটোডা, এতে হচ্ছে অ্যানালিডা, এতে হচ্ছে আর্থ্রোপোডা, এমতে হচ্ছে মলাস্কা, ইতে হচ্ছে একাইনোডার্মাটা, সিতে হচ্ছে কর্ডাটা থাকবে। কর্ডাটা আবার উপপূর্ব আছে, উপপূর্ব হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। মনে রাখবে হচ্ছে ইউসেফা। ইউতে হচ্ছে ইউরোকর্ডাটা, সেতে হচ্ছে সেফালোকর্ডাটা, ভাতে হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আবার কয়েকটি শ্রেণী আছে, সেটি হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিক্সিস, অস্টিক্সিস, উভয়চর, সরীসৃপ ও কিকুল স্তন্যপায়ী। মনে রাখবে কিভাবে, মনে রাখার ঠিক আছে। সাইকন অসইউফ সরীপক্ষী স্তন্য। সাইতে হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ত হচ্ছে কন্ড্রিক্সিস, অস্ত হচ্ছে অস্টিক্সিস, উক্ত হচ্ছে উভয়চর, সরিত হচ্ছে সরীসৃপ, পক্ষিত হচ্ছে পক্ষীকুল, আর স্তন্যত হচ্ছে স্তন্যপায়ী। এভাবে মনে রাখবে। তার পাশে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরাকে মনে রাখবে, পরিফেরার যে বৈশিষ্ট্য বা এই সম্পর্কে আলোচনা। পরিফেরা পোরাস ছিদ্র ফেরো বহন করা পরিফেরা। এবং মনে রাখবো পোরাস ছিদ্র ফেরো বহন করা পরিফেরা। স্পঞ্জ নামে পরিচিত, সর্বত্র পাওয়া যায়, অধিকাংশ সামুদ্রিক এবং কিছু পানির, কিছু স্বাদু পানি এবং দলবদ্ধ বসবাস। এভাবে মনে রাখবে। বৈশিষ্ট্য হচ্ছে এদের পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সরলতম বহুকোষী। বহুকোষী হলো টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, ছিদ্রপতি কোনো পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু, অর্থাৎ দেহবাসী অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রপতি অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। পৃথক সুগঠিত কলা ও অঙ্গতন্ত্র থাকে না। উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা সাইফা। নিডারিয়া পর্বের, এই পর্বের নামকরণ হয়েছে নিডোসাইট থেকে নামকরণ করা হয়েছে। এদের পূর্বে নাম ছিল সিলেন্ডারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান এদের সকল অঞ্চল এবং সামুদ্রিক, সকল অঞ্চলেই পাওয়া যায় পৃথিবীর, এবং সামুদ্রিক এটা অনেক প্রজাতি খাল, বিল, নদী, নালা, হ্রদ ও ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। বিচিত্র বর্ণ, আকার, আকৃতির
কিছু প্রজাতি একক বা কিছু দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। পানিতে ভাসমান কাঠ, পাতা ও অন্য কিছুর সঙ্গে লেগে থেকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এভাবে মনে রাখবে। সাধারণ বৈশিষ্ট্যকে এভাবে মনে রাখো। সাধারণ দেহ ২ টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। বাইরের কোষস্থ হচ্ছে এক্টোডার্ম, ভিতরের কোষস্থ হচ্ছে অ্যান্ডোডার্ম। এভাবে মনে রাখো। দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। সিলেন্ট্রন পরিপাক ও সংবহনে অংশ নেয়। এক্টোডার্মে নিউরোসাইট নামক কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, অর্থাৎ নিউরোসাইট কোষগুলোর কাজ হচ্ছে শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেওয়া। যেমন উদাহরণ হচ্ছে হাইড্রা, ওবিলিয়া। এভাবে তোমরা মনে রাখবে। এখন দেখো আমি যে পড়াটা দেখালাম এটাকে তোমরা এই যে শব্দগুলো, মূল শব্দগুলো দিয়ে মনে রাখতে পারো। এভাবে মনে রাখো 13 লক্ষ, জীবজগতের ধাপে ধাপে বিন্যাস, বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো, ধাপে সবচেয়ে নিচের ধাপ প্রজাতি, এক্সট্রল জনর ক্যালাসেনিয়াস জনক, বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুটো প্রতিবিভক্ত, একটা হচ্ছে গণ, একটা প্রজাতি। এই গণপ্রজাতির নাম হচ্ছে দ্বিপদ নামকরণ। বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স, ল্যাটিন অথবা ইংরেজি নামে লিখতে হয়। তারপর হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী। অ্যানিমেলিয়া জগতের মধ্যে 33 টা পর্ব আছে। 33 টার মধ্যে 9টা হচ্ছে মেরুদণ্ড পর্ব, প্রথম 8টা হচ্ছে অমেরুদণ্ডী, শেষটি মেরুদণ্ডী। অ্যানিমেলিয়া পর্ব হচ্ছে পিসিপি, না আম, না এম, এসইসি। পিতে হচ্ছে পরিফেরা, সিতে হচ্ছে নিডারিয়া, পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস, এনতে হচ্ছে নোমাটোরা, এতে হচ্ছে অ্যানিলিডা, এতে হচ্ছে আর্থ্রোপোডা, সিতে হচ্ছে একাইনোডার্মাটা, সিতে হচ্ছে কর্ডাটা, ইতে হচ্ছে একাইনোডার্মাটা। এভাবে মনে রাখবে। তারপর হচ্ছে উপপর্ব হচ্ছে ইউসেফা, ইতে হচ্ছে ইউরোকর্ডাটা, সেতে হচ্ছে সেফালোকর্ডাটা, ভিতে হচ্ছে ভার্টি বা বাটা। ভার্টি বাটা হচ্ছে আবার সাইকন অসিউফ সরিপোপিয়াস্তন্য, সাইতে হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ঠ হচ্ছে কন্টিসিক্স, অস্ত হচ্ছে অস্টিক্সিস, উপতে হচ্ছে উভয়চর, সরিতে হচ্ছে সরীসৃপ, পক্ষিতে হচ্ছে পক্ষিকুল, স্তন্যতে হচ্ছে স্তন্যপায়ী। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরা কি মনে রাখবে? পরাগ ছিদ্র ফেরো বহন করা পরিফেরা। স্পঞ্জ নামে পরিচিত সর্বত্র পাওয়া যায়। কিছু সামুদ্রিক, কিছু স্বাদু পানি দলতে বসবাস করে। বসিগুলো টিস্যু গঠন করে না। দেবস্থির সংশ্লিষ্ট শীতপথে অক্সিজেন খাদ্য পরিষ্কার পৃথক শুদ্ধ কলা অঙ্গতন থাকে না। উদাহরণ স্পঞ্জিলা, সাইথা। এরপরে নামকরণ করেছে নিটোসাইট। পূর্বে সিলিন্ডার নামে পরিচিত ছিল। সকল অঞ্চল এবং সামুদ্রিক অনেক প্রজাতি খাল, বিল, নদী পাওয়া যায়, দেখা যায়। বিচিত্র বর্ণ, আকার আকৃতির। কিছু প্রজাতি একক এবং কিছু দলবদ্ধ গঠন করে বাস করে। পানিতে ভাসমান কাঠ, পাতা অন্য কিছুর সঙ্গে দেহ আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এভাবে পুরো আলোচনাটাকে মনে রাখতে পারবে। তো আসলে তোমরা যদি এইভাবে বিজ্ঞান শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দ্বিতীয় পর্বের জন্য, আজকে এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে তোমাদেরকে আরো সুন্দরভাবে বিজ্ঞান বিষয়ক আলোচনা করার চেষ্টা করব অনেক শর্ট ট্রিক্স এর মাধ্যমে।